বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বরাবরের মতন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এমন 3 শ্রেণীর মানুষের কথা যারা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে রয়েছেন। এই 3 শ্রেণীর সৌভাগ্যবান মানুষ কারা, এ বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আর ভিডিওটি তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় বন্ধুগণ, হাদিস শরীফের বিশেষ মর্যাদা সম্পন্ন এই সৌভাগ্যবান 3 শ্রেণীর মানুষের কথা এসেছে। এই 3 শ্রেণীর মানুষ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজে তাদের জিম্মাদার, দায়িত্বশীল। বড় কেউ কোনো ব্যাপারে আমাদের দায়িত্ব নিলে, জিম্মাদার হলে আমরা আশ্বস্ত হই। আর ক্ষমতাধর, প্রভাবশালী কেউ এমন দায়িত্ব নিলে তো আরও বেশি আশ্বস্ত হয়ে উঠি। বন্ধুগণ, হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা আল্লাহ তাআলার বিশেষ জিম্মায় রয়েছেন। তারা কারা? তারা হলো 1, এমন ব্যক্তি যে আল্লাহ তাআলার পথে জিহাদের জন্য বের হয়, তার মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার জিম্মাদার। আর যদি সে মারা যায় তাহলে জান্নাতে প্রবেশ করবে। আর যদি জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরে আসে তাহলে সওয়াব ও যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে ফেরে। সুবহানাল্লাহ। এরপর 2, যে আগ্রহ নিয়ে মসজিদে যায়, যার মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা তার জিম্মাদার। যদি সে মারা যায় তাহলে জান্নাতে যাবে, আর যদি সে ফিরে আসে তাহলে আখিরাতের প্রতিদান তথা সওয়াব নিয়ে ফিরবে। সুবহানাল্লাহ। এবং সর্বশেষে রয়েছে সেই ব্যক্তি যে নিজ বাড়িতে প্রবেশ করার সময় পরিবারের লোকদের সালাম প্রদান করে। আল্লাহ তাআলা এমন সালাম প্রদানকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা তারও জিম্মাদার নিয়েছেন। সহিহ মুসলিম হাদিস 2494। প্রিয় বন্ধুগণ, এই 3টি কাজ করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মাদারি হয়ে যান। এই হাদিসে উল্লিখিত 3টি কাজের ফজিলত শুধু এটা নয় যে আল্লাহ তাআলা তাদের জিম্মাদার, এছাড়া বহু ফজিলতও রয়েছে। জিহাদ করার, আগ্রহের সাথে মসজিদে যাওয়ার, সালাম দেওয়ার অসংখ্য ফজিলত হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে। তাই আমরা চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ আমলটি পালন করার এবং আমাদের মহান প্রতিপালক মালিক খলিক রব এর জিম্মায় নিজেকে সোপর্দ করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধরনের আমল করার তৌফিক দান করুন। আমিন।